আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে তাইম হত্যা মামলায় 11 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরু। জাহাজবাড়ীতে জঙ্গি নাটক, শেখ হাসিনাকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় গ্রামবাসীর উপর গুলি। আফগান সীমান্তে জঙ্গিদের একাধিক ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলা, নারী শিশুসহ বেশ কয়েকজন হতাহতের দাবি, যথাযথ জবাব দেয়ার হুঁশিয়ারি। 5 টাকার লেনদেনকে কেন্দ্র করে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। গতরাতে লক্ষ্মীপুরে ঘটে এমন ঘটনা, তবে এখন পর্যন্ত হয়নি কোনো ধরনের মামলা। হতবাক স্থানীয়রা, শোকে কাতর স্বজনরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বড় ভাই। একই ঘরে থাকতেন সহোদর খোরশেদ আর আলমগীর। মাস দুয়েক হলো বাড়ি ফিরেছেন সৌদি প্রবাসী ছোট ভাই আলমগীর। কথা ছিল ঈদের পর ফিরে যাবেন প্রবাসে, তবে তার আগেই পাড়ি জমালেন পরপারে। স্বজনরা জানান, কৃষিকাজ করে সংসার চালান বড় ভাই খোরশেদ। প্রতি মাসেই বিদ্যুৎ বিলের টাকা সমান ভাগে ভাগ করে দিতেন দুই ভাই। এই মাসে 5 টাকা বেশি কে দেবে তাই নিয়ে বাধে দ্বন্দ্ব। শনিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্বামীরা বিদ্যুৎ বিলের 5 টাকা কেন্দ্র করে খোরশেদ মিয়া মেরেছে। কেন মেরেছে? তার সাথে আছে তার মেচো ভাইয়ের বউ আর নিজের স্ত্রী। আমার বাবা হাসি মুখে গেছে দোকানে চা খাইতো, চা খাবে এর ভিত্তি দিয়ে আমার বাবার ইসে আজ 10 বছর তাই দম খাইতেছে, মারিয়ে তে সুডুগা খাবাই তো। 5 টাকার লেনদেন ঘিরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বাড়ির পাশের চায়ের দোকানে লোকজন নিয়ে এলোপাতাড়ি মারধরের পর ফেলে রেখে যাওয়া হয়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 5 টাকার জন্য উনি আমার ছোট বাগিনারে বড় বাগিনা ফিটি মারিয়ে লেছে দোকানের সামনে। এদিকে কোনো পরিচয় করে না। আমি আমার এ ভাইয়ের লাগি এ দুনুগার হাসি চাই। প্রত্যেক মাসে আমার কাছে বিল নিয়ে আসে, তো বিল নিয়ে আসলে এক পার্টি 5 টাকা কম দেয়, আরেক পার্টি বেশি দিতে, এগুলো নিয়ে প্রায় সময় এক ধরনের ক্ল্যাশ হয়। ঘটনার পর থেকেই পলাতক বড় ভাই খোরশেদ ও তার সহযোগীরা। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। দুই ভাইয়ের বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা ছিল এবং 5 টাকার একটা প্রবলেম, এটা নিয়ে দুই ভাইয়ের কথা কাটাতে একটু হাতাহাতির মতো হয়েছে। এরপরে দোকানের মধ্যে দুই ভাইকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ছোট ভাই একটু অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী হাসপাতালে নিয়ে আসলে তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মোহাম্মদপুর এলাকার বসিলা, বেড়িবাঁধ, আদাবরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আহসান, রহমান, রাসেল, রায়হান, মারুফ সহ বেশ কয়েকজন চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যদের আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। শনিবার রাতে চাঁদা না পেয়ে আদাবরের একটি এমব্রয়ডারি কারখানায় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কালা রাসেলের গ্রুপ। এতে বেশ কজন হতাহত হলে এলাকাবাসীকে সাথে নিয়ে কারখানার কর্মচারী ও ব্যবসায়ীরা আদাবর থানা ঘেরাও করে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর সদস্যদের গ্রেফতার ও নিজেদের নিরাপত্তা দাবি করেন তারা। পরে থানায় মামলা করা হয়। এরই প্রেক্ষিতে গত রাত থেকেই অভিযানে নামে মোহাম্মদপুর জোনের পুলিশ। রাতে গ্রেফতার করা হয় কালা রাসেলকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার বসিলা, বেড়িবাঁধ, আদাবর ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের আটক করে পুলিশ। সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। রোববার সেনা সদর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রদবদলের পর লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি আর্ট ডকের জিওসি ছিলেন। পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনা সদর দপ্তরে রয়েছেন তিনি। অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তিনি। এছাড়া বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
দীর্ঘ 18 মাস বিরতির পর আবারও পুরনো কর্মস্থলে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে যান নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। এর সময় তাকে অভ্যর্থনা জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে পৌঁছানোর পর গ্রামীণ সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সাথে বৈঠকে অংশ নেন তিনি। 1.5 বছর পর প্রিয় কর্মস্থলে ফেরায় সহকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। চলতি মাসের শেষের দিকে ঢাকার গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে ফিরে আসার পরিকল্পনাও রয়েছে। ইউনূস সরকার চায়নি বলেই জাতীয় পার্টি একটি আসনও পায়নি। এজন্য সুনির্দিষ্ট ডিজাইন ও প্রশাসনিক কারিগরি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। বলেন, জাতীয় পার্টিকে সূক্ষ্মভাবে সংসদ থেকে সরানো হয়েছে। অনেক আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এর অংশ ছিল বিএনপি ও জামায়াত এবং সহযোগিতা করেছে প্রশাসন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। তবে নির্বাচনে হারার পেছনে দলীয় দুর্বলতা ও তরুণদের ভোট না পাওয়াকেও দোষেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এবার একটু পেলাম না, কারণ একটি ইউনিট সরকার চায়নি জাতীয় পার্টি একটি আসন পাক, এবং সেটার জন্য তারা সুনির্দিষ্ট ডিজাইন করে প্রশাসনিক কারিগরির মাধ্যমে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে সবগুলো আসন। পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সকালে তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন। পরে বিকেলে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো চাপ অনুভব করে পদত্যাগের ঘোষণা দেননি। নিজেকে অরাজনৈতিক মানুষ দাবি করে বলেন, দেশে এখন রাজনৈতিক সরকার, তারা তাদের মতো করে সবকিছু গুছিয়ে নিতে পারবেন। নতুন সরকার তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন বলে উল্লেখ করেন ঢাবি উপাচার্য। সকালে পদত্যাগপত্র জমার পর শিক্ষামন্ত্রী দেশের একটি ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখায় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ এবং ফুলেল শুভেচ্ছাও জানান। এর আগে 10 ফেব্রুয়ারি নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। এর সাথে রাজনৈতিক পট পরিবর্তন আসলে কোনো সম্পর্ক নেই। আমি যেটি বলেছি যে আমি একটা নির্দিষ্ট পরিস্থিতিতে এবং পরিপ্রেক্ষিতে এই দায়িত্বটা নিয়েছিলাম। সেই পরিস্থিতি উন্নতি হয়েছে। আমি তো আসলে অরাজনৈতিক ধরনের মানুষ। আমি মনে করি যে এখন একটি রাজনৈতিক সরকার এসছেন এবং তারা তাদের মতো করে প্রশাসন গুছিয়ে নিতে পারবেন। এই জন্যেই রাজনৈতিক সরকার আসার আগেই আমি আমার পাবলিক ডিক্লারেশনটা দিয়েছিলাম। কখনো মমতাজ, কখনো মারুফা, কখনো আবার রোজিনা নূরজাহান, সবগুলোই ছদ্মনাম। মিথ্যা পরিচয়ে গৃহকর্মী হিসেবে ঢুকে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করাই ছিল তার কাজ। সম্প্রতি রাজধানীর উত্তরায় এক গৃহকর্ত্রী হত্যার ঘটনায় বিলকিস নামের এই নারীকে গ্রেফতার করেছে পিবিআই।